তো গাইস আজকে আপনারা সবাই কেমন আছেন? আজকে শুক্রবার, তাই বাসায় বিরিয়ানি রান্না হবে। মা বলেছিল, বাবা বলেছিল পোলাও, পরে আমি বললাম যে না, বিরিয়ানি বিরিয়ানি ভালো লাগে। যে চিকেন বের করে রেখে দিয়েছিল, তারপর মা কেটেছে, এখন মানে লেগেছিল, ছেড়েছে সেটা। আর মটরশুঁটি ছাড়া হয় না। আর আমি এটাকে এখন মেরিনেট করব মা আসলে পরে। এখন হচ্ছে আমি সবকিছু আগে রেডি করে নিলাম, মশলা টশলা। এটা হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর এটা হচ্ছে কি গরম মশলা, এটা ধনিয়ার গুঁড়া, আর এটা হচ্ছে এটা কি আদার পেস্ট, রসুন ও রসুনের পেস্ট বানাচ্ছে। তো আমরা ধীরে ধীরে একটা একটা করে দিয়ে দিই, ম্যারিনেট করে রাখি, কারণ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হয়, তাহলে মানে জিনিসটা সফট হয়ে যায়, মশলা সব ভেতরে যায়। এতটুকু করে দেখো, এটা জালবা নাই। ডিপে নাই দেখ। তারপর আমরা দিব এটা গরম মশলা অল্পই দিব, কারণ রান্নার সময় দেওয়া লাগবে। তো এটা জাস্ট একটু গন্ধের জন্য দিব। ঠিক আছে, তবে ধনিয়া গুঁড়াটা একটু বেশি করে দিব, কারণ ধনিয়া গুঁড়াটা বেশি করেই ভালো লাগে। এই তো মশলা একদম ভরপুর হয়ে গেছে। আর এটা কোন চামচ দিয়ে উঠাবো? এটা এখনো সব। আচ্ছা, আমরা চামচ নিয়ে আসি, তারপর ওটা উঠাবো। আমরা চামচ নিয়ে আসছি, এটাকে ধুয়ে নিই। আর মা হচ্ছে নতুন আলু আনছে বাজার থেকে বাবা, তো মা সেগুলো ধুচ্ছে। নতুন আলু দিয়ে এত টেস্ট, মানে যা রান্না করে তাই টেস্ট। আর চিকেন বা বিরিয়ানিতে দিলে তো মানে কষা করে যে অনেক মজা। অনেক আমরা 1 থেকে 1.5 চামচ দিব। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন, এটা ফ্রিজারে থাকে, তো তাই মানে এখন শক্ত হয়ে গেছে। আমরা এতটুকু দিব, আর লাগবে না। এখন আমরা এটাকে ম্যারিনেট করে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। যদি এখন বেশি সময় নেই, তো যতটুকু সময় আছে হাতে ঢেকে রেখে দিব। আমরা আবার এই চামচটা নিয়ে আসছি, কারণ এটা দিয়ে আমরা মাংসটাকে ম্যারিনেট করবো। আমি হাতে কাজ করি না, ভালো লাগে না। তো দেখি আমরা এখন ভালোভাবে এটাকে ম্যারিনেট করে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আর ভালোভাবে মিশে গেলে সুগন্ধটাও আসবে ভালোভাবে। ঠিক আছে, কিন্তু হাত দিয়ে মিশালে ভালো হয়। বাট আমি মানে কাঁচা মাছ মাংস কাজ করতে একদমই ভালোবাসি না, শুধু রান্না করতে ভালোবাসি। তো রান্নার জন্য এটা করতে হয়। একটা মা বললো কি কর, ভালো পারিস। যাই হোক, ভিডিও করতে সমস্যা হচ্ছে। আমি ভালোভাবে ম্যারিনেট করে তারপর দেখাচ্ছি আপনাদেরকে। গাইস, অ্যাকচুয়ালি রান্না বান্না করছি। আপনারা দেখেছিলেন চিকেন ম্যারিনেট করে রেখেছি, এখন টমেটো হচ্ছে এখানে আমি সিদ্ধ করছি। ওটার একটা গ্রেভি বানানোর জন্য, ঘন একটা গ্রেভি। আমি ইন্ডিয়ান স্টাইলে রান্নার চেষ্টা করছি, কারণ ইন্ডিয়ান স্টাইলের বিরিয়ানিটা অনেক মজা। আর দুর্ভাগ্যবশত বাসায় এখন নেই, টক দইটা নেই, আর গোলাপ জলটাও শেষ। তো ওগুলো ছাড়াই খেতে হবে, কিছু করার নেই। যাই হোক, আমি রান্না বান্না যা করছি না কেন, আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। মা সাহায্য করছে রান্নায়, আমাকে আবার রান্না করতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে। যাই হোক, যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করবো। এখানে হচ্ছে এটা হচ্ছে টমেটোটা সিদ্ধ হচ্ছে, আর এটা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা সাথে পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে মটরশুঁটি, আর দেওয়ার জন্য আলু, সেটাও আমরা ভাজবো। যাই হোক, ধীরে ধীরে সব কাজগুলো করি, কাজগুলো শেষ করতে হবে। গাইস, মায়ের রাইস কুকার হচ্ছে রাইসটা দিয়ে দিচ্ছে, ওই টমেটো ছাড়াচ্ছে, যেটা হচ্ছে আমি একটু আগে সিদ্ধ করেছি। আমি মশলাটা মানে জাস্ট অল্প একটু ভেজে নিচ্ছি এটাকে। পুরো রান্নার ভিডিও দেখানো হবে না, কারণ এটা রান্নার চ্যানেল, যেটুকু পসিবল দেখাচ্ছি। এখানে আমি হচ্ছে চিকেনটাকে করবো, হচ্ছে যে আমাদের রাইস কুকার, ওখানে হচ্ছে ভাতটা করে নিবে, তারপর ওখানে পুরোটা দিয়ে দিব করার পর। তো এটা এখন হয়ে গেছে হালকা, আমি আরেকটু হয়ে গেলে, একটু শক্ত রয়েছে, হয়ে গেলে এটা নামিয়ে নিব। তারপর হচ্ছে এখানে ঘি রেখেছি, ঘি দিয়ে আলুটাকে ভেজে নিব ভালো করে।
একটা ভালো গন্ধ আসে। গাইস, মা হচ্ছে মানে ব্লেন্ডারে ব্লেন্ড করতেছে টমেটো গুলা। অ্যাকচুয়ালি এটাকে দেশি ব্লেন্ডার বলা চলে। আমাদের বাসায় ওই দামি ব্লেন্ডারও আছে, বাট মানে হুটহাট কিছু একটা করা লাগতেছে, তো তখন এটাতেই করে ফেলি। এটাতে একটা দেশি ভাইবও আসে, তো এটাতেই করে ফেলি। ওটা আবার বের করো, কারেন্টে লাগাও, তো ভালো লাগে না। তো এটাতে অনেক সুন্দর করে হয়ে যায়, দেখতে পাচ্ছেন। গাইস, ওই মশলাগুলো ভেজে নিয়েছি, আর হচ্ছে চুলাটাও গরম হয়ে গেছে, ঘিটা উঠিয়ে নিয়েছি, এখন দেব। মানে ঘিটা যখন চুলায় দেওয়া হয় এত সুন্দর করে, যখন মেল্ট হয় দেখতে অনেক সুন্দর লাগে, দেখছেন? বাহ, কি সুন্দর! এটা গন্ধটাও জাস্ট ছিটায় আসতেছে। তো ছিটাচ্ছিল বলে এখন মা দিচ্ছে। আমার একটু ভয় লাগে। কি সুন্দর করে মেল্ট হয়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে। আর আমার কাছে মানে এটার গন্ধটা অনেক ভালো লাগে। এটা একদম ন্যাচারাল, মানে কোনো কিছু মিশানো না। এখন এটা মেল্ট হয়ে গেলে, ভালোভাবে মেল্ট হয়ে একটু গরম হয়ে গেলে আলুগুলো এটা মাঝে দিয়ে দিব, সুন্দর করে ভেজে নেবো ভালো করে। তো আলু থেকে একটা আলাদা ভালো স্বাদ আসবে। এই হচ্ছে আলুগুলো মা দিয়ে দিচ্ছে। ও ছিটায় আসছে এত দূর পর্যন্ত। এখন আমি ভাববো। মা এখানে দিয়ে দিচ্ছে মশলাগুলো দিয়ে দিয়েছে, মরিচ দিয়েছে, মটরশুঁটি, একটু পেঁয়াজ দিয়েছে, তারপর এলাচ, তেজপাতা দেখছেন, দিয়ে দিয়েছে সবকিছু। আর রাইসটা নিচে ধুয়ে রেখেছে, পোলাওয়ের চালটা এখানে দিয়ে দিবে, ঠিক আছে? তো মানে একসাথে দুই কাজ হয়ে গেল, এখানে রাইসটাও হালকা হয়ে গেল, আর ওখানে মানে চিকেনটাও হয়ে গেল। আর হচ্ছে যে রাইসটা তো বেশি হবে না, জাস্ট 20% মতো রান্না হবে, যেন একটু জাস্ট রান্নাটা হয় এরকম আর কি। তো এখন রাইসটা দিয়ে দিবে। আর পোলাওয়ের চালের গন্ধ যখন চাল থাকে তখন সুন্দর, যখন রান্না হয় তখন মানে অনেক সুন্দর একটা গন্ধ আসে। যাই হোক, আমাদের রাইসটা দেওয়া শেষ, মা এখন অন করে দেবে। ওদিকে আবার আমার আলু না ইয়ে হয়েছে, দেখেছে, একটু নাড়া দিয়ে দিই। নাড়া দিয়ে দিই, যদি থাকতেন বুঝতেন এখানে অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। মানে চেক করতে হয় যে আরো হলো কিনা। এখন হচ্ছে যেহেতু আমাদের আলুটা হয়ে গেছে, আমরা একটু তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম করে নিব, কারণ এখানে এখন চিকেনটা দিয়ে দিব। একটু তেলটা একটু বেশি করে দিয়ে নিলাম। তেলটা গরম হলেই আমরা হচ্ছে এখানে চিকেনটা দিয়ে দিব, যেটা আমরা ওই ফার্স্টে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তো তেলটা গরম হোক, ততক্ষণে আমরা চিকেনটাকে একটু নাড়া দিয়ে নিই, কারণ অনেকক্ষণ ধরে মেরিনেট করে রেখেছি। তো এই হচ্ছে চিকেন, শুকিয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা সাইডে পেঁয়াজগুলো রেখে দিয়েছি, তো একটু নাড়া দিয়ে দিই। নাড়া দিলে একটু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেছে আমাদের। এখন একটু জল জল ভাবটা দেখা যাচ্ছে। ওই টমেটো পেস্টটা দেখতে পাচ্ছেন, যেটা গ্রেভিতে দিব আর কি, চিকেনের গ্রেভিতে। এটাকে আলাদা করে রাখি, এগুলো মিক্সড হয়ে গেছে। এই তো আমাদের তেলটা প্রায় চলে এসেছে। আমরা আর কি আরেকটু তেল আসলে দিয়ে দিব, ঠিক আছে? এটাতে এখন আমরা পেঁয়াজ দিয়ে দিব। একটু চুলাটা কমে নেই, না তো দেখা যায় যে অনেক ছিটা।
ধীরে ধীরে দেওয়া লাগে। এখন আমাদের চিকেনটাও দেওয়া শেষ। চিকেনটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে চিকেনটা, কিছুটা হয়ে গেছে, আরো হওয়া বাকি। একটা গন্ধ ভালো, খেতেও মজা। যাই হোক, এটা হতে থাকুক, ততক্ষণ আমরা অন্য কাজ করি। সো গাইস, রান্না অনেক আগে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ভিডিও করতে পারিনি, মানে মনে ছিল না, রান্না বান্না করতেছিলাম, এত খেয়াল থাকে না, একটু পুড়িয়ে গিয়েছিল যদিও। যাই হোক, রান্নাটা ভালোই হয়েছে। ভাই খেয়েছে, বাবা হয়তো খেয়েছে, মা খায়নি, এখনও গোসল করেছে। আমি একটু মানে রান্না করে খারাপ লাগতেছিল, তো শুয়েছিলাম। এখন খাচ্ছি, এখন মনে হয় 4:30 বা 4:45টার মতো বাজে, দেখতে পাচ্ছেন বাইরে। ও আচ্ছা, দেখা যায় না। যাই হোক, তো আমি এখন খাবার নিয়ে এসেছি, খাচ্ছি, মানে খাচ্ছি বলতে খাবো এখন। তো আপনাদেরকে দেখাই কি খাচ্ছি। আর হচ্ছে আমার রুমে খুব সুন্দর একটা আলো পড়ে এই টাইমটাতে, অনেক ভালো লাগে, এর জন্য আমি জানালা খুলে দিই। এই আলোটা খুব ভালো লাগে। আমি এর আগে, অনেক আগে, 1-1.5 বছর আগে হয়তো ছবি তুলে রেখেছি, এত সুন্দর লাগে এডিট করলে পরে। যদি পারে আমি ভিডিওতে এখানে লাগিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। আর খাবারটা দেখেন কত জোস। সো গাইস, খাবারটা দেখতে পাচ্ছেন কত জোস। আর হচ্ছে সাথে 2টা টমেটো ভেবে কি ভুল করবে না। আমার কেন জানি গত বছর থেকে টমেটো খুবই ভালো লাগে খাওয়ার ইচ্ছা। তো অসুস্থ ছিলাম, ভাইও দিনকে নিয়ে আসছে, বাবা আবার আজকে আনছে। তো আমি টমেটো মা 3-4টা বের করে রেখেছিল, আমি কেটে রেখেছিলাম, তো খেয়ে ফেলছে। ভাই বললো ভাই খাইনি, মা বললো মা খাইনি, হয়তো বাবা খেয়েছে। তো এই 2টা রয়েছে। তো এখন আর কাটার সময় নেই, কাটতে পারতে ভালো লাগে না, তো জাস্ট কামড়েই খেয়ে ফেলবো। 2টা ছিল, মানে বাইরে রাখা ছিল, নিয়ে এসেছি। আর ফ্রিজের গুলো তো ঠান্ডা, এখন খাওয়া যাবে না, বের করে রাখলে ঠিক ছিল। তো এখন কাটতে মন চাচ্ছে না, তো খাচ্ছি। এই তো বিরিয়ানি, দেখতে পাচ্ছেন, জোস। তো খাই, আবার পরে কথা হবে।